শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন হলেও এদেশ থেকে এখনো ধর্ষণ, নারী নির্যাতন এবং সহিংসতা এখনো বন্ধ হয়নি। দেখে কোনো বোঝার উপায় নাই, অবস্থা থেকে আমরা বলতে পারছি না যে আগামী 6 মাস আগে এদেশে কোনো অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর নির্যাতন এবং ধর্ষণের আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আপনারা দেখেছেন খুলনার বাটিয়াঘাটাতে, শেরপুরের বসনিয়া অবকাশ কেন্দ্রে, ঢাকা থেকে রাজশাহীগামী বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সেবকের পোশাক পরে রাষ্ট্রীয় কাঠামোতে বসে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আলেবদ্দিন নামে এক র্যাব কর্মকর্তা একজন আসামির স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছে। এবং গত 7 তারিখে আপনারা দেখেছেন মাগুরা 8 বছর বয়সের একজন শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, একটি রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে বিগত 5 বছরে 11,758 জন নারীকে নির্যাতন করা হয়েছে এবং 6,305 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের বিগত ইতিহাসে কখনো তাদের বিরুদ্ধে সোচ্চার হয়নি, কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। এই আইনগত পদক্ষেপ নিলে এতগুলো ধর্ষণের ঘটনা কখনো ঘটতে পারতো না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এদেশের আর্থসামাজিক উন্নয়নে, পরিবার এবং সমাজ গঠনে, জ্ঞান বিজ্ঞান চর্চায় এবং জাতীয় সংকট নিরসনে নারীদের অনবদ্য ভূমিকা রয়েছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে নারীরা আমাদের সাথে সম্মুখ সারিতে লড়াই করে অসংখ্য শহীদ হয়েছেন, কিন্তু বর্তমানে আমরা দেখেছি নারীদেরকে বর্তমানে বন্যায়ন করা হয়েছে। নারী স্বাধীনতার নামে, নারীর মুক্তির নামে তাদেরকে বন্যায়ন করা হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি আমাদের দেশে বিভিন্ন মিডিয়া জগতে, কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এবং আমাদের দেশে যে সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নারীদেরকে মুনাফা ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধুমাত্র এই নামমাত্র আইনগত পদক্ষেপ দিয়ে এ ধরনের বৈষম্য বন্ধ করা হবে না। এই বৈষম্য বা আইনগত পদক্ষেপ চলছে বলেই বর্তমানে কর্মক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহিংসতা দেখা দিচ্ছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে ধর্ষকদেরকে গ্রেফতার করে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে বিগত আগামী দিনে কেউ কখনো ধর্ষণের কথা আর যেন চিন্তাও করতে না পারে। এবং পাশাপাশি আমরা বলতে চাই, শুধুমাত্র আইন দিয়ে সম্ভব নয়, এদেশে প্রত্যেকটি স্তরে ধর্মীয় অনুশাসন কায়েম করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই দাবি জানাই, সরকারের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে নারীদের প্রতি সম্মান, নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করে আইনের অনুশাসন নিশ্চিত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে ধর্ষকদের আবারও সর্বোচ্চ বিচারের দাবি করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।